হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনারা দেখবেন কুষ্টিয়া পৌরসভার রাতের দৃশ্য এবং বৃক্ষমেলার ভিডিও। যে মানুষটাকে হাঁটতে দেখছেন উনি আমার হাজব্যান্ড। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই সন্ধ্যার সময় হাঁটতে আসি, আর এই হাঁটার সুযোগেই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। বাম পাশে গাছপালা আছে এবং কিছু গাড়ি রাখা আছে, আর ডান পাশে আছে গ্যারেজ। আজ পৌরসভা বেশ অন্ধকার, অন্যদিন অনেক লাইট থাকে, ভালোভাবে বোঝা যায়। আমরা প্রায় প্রত্যেক দিনই এখানে আধা ঘন্টা করে হাঁটাহাঁটি করি। আর এই যে অডিটোরিয়াম, লাল নীল সবুজ আলো দেখা যাচ্ছে। অডিটোরিয়ামে হলুদ সন্ধ্যা চলছে, এজন্যই অডিটোরিয়ামটা সুন্দর করে সাজিয়েছে। ওই যে অনুষ্ঠানের মানুষজনও দেখা যাচ্ছে বাইরে থেকে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এখানে ফোয়ারা, আমি ফোয়ারা দেখতে অনেক পছন্দ করি। ফোয়ারাগুলো কখনো লাল হচ্ছে, কখনো নীল হচ্ছে, কখনো বা সবুজ। আপনারা যেরকম করে ভিডিওতে দেখছেন, আমিও সেভাবেই দাঁড়িয়েছিলাম দেখার জন্য। আমার বেশ ভালো লাগে বললে ভুল হবে, অনেক বেশি ভালো লাগে ফোয়ারা। এই যে হাঁটাহাঁটি করে আবার আরেক রাউন্ড ঘুরে চলে আসলাম। এখন আপনাদের পৌরসভার সামনের গাছে যেসব ফুল ফুটেছে সাদা সাদা, সেগুলো দেখালাম। অন্ধকারের জন্য ভালো করে বোঝা গেল না। এই যে ফোয়ারা আবার দেখাচ্ছি। আরও মানুষজনও হাঁটতে এসেছে, তারা কেউ কেউ বসে আছে, কেউ কেউ হাঁটছে। এই যে এখানে ওয়ালে সুন্দর কারুকাজ করা আছে। এই যে সুন্দর কারুকাজ, আরও কাছের থেকে দেখাতে পারলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন, কিন্তু ওখানে অনেক সময় পোকামাকড় থাকে, সেজন্য ভয়ে আমি কাছে গেলাম না। আরও রাতের বেলা বলে তো কথা। আমাদের হাঁটাহাঁটির পর্ব তো শেষ। এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বৃক্ষ মেলায় যাব। এই যে চলে এসেছি বৃক্ষ মেলাতে। বৃক্ষ মেলার গেট দেখা যাচ্ছে। আমার মতো অনেক দর্শনার্থী এখানে এসেছে গাছপালা কিনতে, কেউ দেখতে। এই যে বৃক্ষমেলার সবচেয়ে ভালো লাগে যে জায়গাটি আমার, সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি। প্রজেক্ট আকারে এই যে এমনভাবে সাজায় গাছপালা দিয়ে। আমি বৃক্ষমেলার এই দৃশ্য দেখতে অনেক বেশি পছন্দ করি। আর ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। বিভিন্ন ধরনের গাছপালা এখানে। আমার তো যে গাছ দেখি সে গাছই নিতে মন চাই, কিন্তু করার কিছু নাই, লাগাবো কোথায়? এই যে এখানে মালটা গাছ, মালটাও ধরে আছে। আমার হাজব্যান্ডেরও দেখলাম গাছের প্রতি বেশ আকর্ষণ হয়েছে, আগে ছিল না এতটা, দেখে বেশ ভালো লাগলো।
আমার চেয়ে সেই বেশি গাছ কিনতে চাচ্ছিল, কিন্তু আমি কিনতে দিলাম না, যেহেতু লাগানোর জায়গা নেই। আমরা মাত্র 2টি গাছ কিনেছি। এই যে এই গাছটি আমি কিনেছি। আপনারা যারা আমার বারান্দা বাগানের ভিডিও দেখেছেন তারা কিন্তু দেখেছেন। আমি এই ভিডিও করার পরে বারান্দা বাগানের ভিডিও করেছিলাম, আর এই ভিডিওটি পরে ছাড়ছি, এজন্য আপনারা এখন দেখছেন। এই যে এখানে আমার হাজব্যান্ড পেয়ারা গাছ দেখছে। সে পেয়ারা গাছ কিনতেও চাইলো, বিচিবিহীন পেয়ারা গাছ, কিন্তু আমি কিনতে দিই নাই লাগানোর জায়গার অভাবে। আর এই যে এখানে চুইঝাল গাছ দেখছে আমার হাজব্যান্ড। আমরা চুইঝাল গাছ কিনেছিলাম, কিন্তু আমাদের গাছটি মরে গিয়েছে, তাই আবার সে চুইঝাল গাছ কিনছে। বৃক্ষমেলায় এসে তার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, দুজন মিলে চুইঝাল গাছ দেখছে। অবশেষে 2টি চুইঝাল গাছ সে কেনে। চুইঝাল গাছ আমি আমার গ্রামের বাড়িতে লাগিয়েছি। এই যে এখানে কত সুন্দর অ্যাডেনিয়াম। আরও আছে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ। শুধু দেখতেই থাকলাম আমি। আর এই যে ঝোলানো টবে কিছু গাছ আছে, সেগুলোও অনেক সুন্দর। এই যে কি সুন্দর কাঠগোলাপ গাছ, ফুলটির কালার কত সুন্দর। বৃক্ষ মেলাতে এসে গাছগুলো দেখেই মন ভরে গেল, আর মন ভরানো ছাড়া উপায়ও নেই। নিজের বাসায় তো কিনে নিয়ে যেতে পারছি না, যেহেতু বাসায় কোনো জায়গা নেই, 2টি বারান্দাতেই অনেক গাছ। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। সকলেই হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ।